আজকে শুধু আপনাদের সাথে শেয়ার করব এই জাম মিষ্টি কিভাবে বানালে আপনারা সাকসেসফুল হবেন। শুধু টিপস বলে দেব আজ। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজভাবে এই জাম মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। পাউডার দুধ দিয়ে কিংবা ছানা দিয়ে যেভাবে বানান খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এই রসালো জামগুলো আপনারাও ঘরে সুন্দরভাবে সহজভাবে বানিয়ে নিতে পারেন। 1 নাম্বার টিপস হলো আপনারা যে ডোটা বানাবেন সাথে সাথে আপনার বানিয়ে নিতে হবে। বেকিং পাউডার দিয়ে বানালে বেকিং পাউডারের মাত্র 10 মিনিট সময় থাকে। 10 মিনিটের মধ্যে যদি আপনারা এটা বানিয়ে নেন তাহলে এটা কাজটা ভালো করে। আর 2 নাম্বার হলো যখন এটা বানাবেন আপনারা অল্প অল্প করে ডো বানিয়ে এক শিফট করে বানিয়ে নেবেন যাতে মিষ্টিগুলো খুব ভালো হয়। 3 নাম্বার হলো এই তেলটা যখন দিবেন তেলটা খুবই লো ফ্লেম থাকতে হবে। লো ফ্লেমে থাকতে থাকতে এটা একলা একলাই উল্টে যাবে। যখন এই রকম ফুলা হয়ে যাবে 4 নাম্বার হলো ফুলকো হয়ে যাওয়ার পর হাই ফ্লেম করে এই সময়ে হাই ফ্লেম করতে হবে। লো ফ্লেম করলে মিষ্টি ভিতরে শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে হাই ফ্লেম করে আপনারা কালার বানিয়ে নেবেন। খুবই হাই ফ্লেম করে 2 থেকে 3 মিনিটের মধ্যেই এভাবে কালার এসে যাবে। তো কালার এসে যাওয়ার পর উঠিয়ে নেবেন। এভাবে উঠিয়ে নেওয়ার পর 5 নাম্বার টিপস হলো মিষ্টিটা যখন দিবেন তখন মিষ্টিটা ঠান্ডা থাকতে হবে। আর শিরাটা 6 নাম্বার টিপস হলো শিরাটা খুবই পাতলা থাকতে হবে। পাতলা থাকলে শিরাটা খুব সুন্দরভাবে মিষ্টির ভিতরে যাবে। শিরায় দেওয়ার পর 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এরকম ফুলকো ফুলকো থাকতে হবে। 5 মিনিট ফুলকো থাকার মধ্যেই আপনি ঢাকনাটা দিয়ে রেস্টে দিবেন চুলা বন্ধ করে। রেস্টে দেওয়ার পর ঠিক এই রকম আপনার মিষ্টিগুলো খুবই সুন্দরভাবে হয়ে যাবে রসালো। আমার এখানে শিরা দেখতেই পাচ্ছেন পুরাটা খেয়ে নিছে। খুব সুন্দরভাবে এই মিষ্টিগুলো আপনারা সহজভাবে বানিয়ে নিতে পারেন টিপসগুলো ফলো করে।